আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে খাসির মাংস দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করবো। আজকে বুটের ডাল দিয়ে খাসির মাংস রান্না করবো। তো দেখুন, এখানে বুটের ডালটি সারা রাত ভিজিয়ে রাখছিলাম। আর খাসির মাংসটি একটু ছোটো ছোটো করে কাটটা নিছি। আমি হাড্ডি নিয়ে শুধু মাংসটি নিছি। নিয়ে কিন্তু এখানে দেখুন ডালটারে সুন্দর করে ধুইয়া আমি একসাথে মাংসটারে ধুইয়া একসাথে একটা পাতিলা যেটা রান্না করবো ওটা দিয়ে দিছি। 1.5 চামচের মতন হইব। আমি এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিছি। 1.5 চামচের মতন হইব মরিচের গুঁড়া দিয়ে দিছি। আমি একটু ঝাল করে রান্না করবো এই জন্য। আর হলুদের গুঁড়া 2 চামচ। তো সব কিছু 2 চামচ করে দিছি। এখানে তেল দিয়ে দিলাম। আর এখানে এখন আমি বাদ বাকি মশলাটা দিয়ে দেবো। তো লবণ দিয়ে দিছি আমি 2 চামচের মতন, ছোটো চামচে। আর বেশি করে দেখুন এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, একটু বেশি করে দিছি। 1 কাপের মতো নেব পেঁয়াজ। তো দিয়ে কিন্তু এখন আমি গরম মশলা এলাচি দিয়ে দিব। মানে গরম মশলা টেঙ্গা যা যা আছে মশলার ভিতরে সব ধরনের ছোটো এলাচি বড় এলাচি সব মিলাইয়া মানে গরম মশলাটাও দিয়ে দিলাম। আর এখানে একটা তেজপাতাও আমি এখানে কিন্তু চিরা দিয়ে দেব। তো দিয়ে কিন্তু এখন আমি আদা রসুন দিয়া 6 চামচের মতন হইব আদা রসুন বাটা দিয়ে দিছি। এখানে দেখুন আদা রসুন বাটাটা দিয়ে এখন আমি হাতে ভালো মতন এই মাংসর সাথে আর ডালটির সাথে ভালো করে মশলাটা মিলাম। মানে হাতে মাইখা আজকে এই মাংসটা রান্না করবো আমি। তো দেখুন এখানে হাতে মাইখা একটা ভালো মতন মশলাটা মাইখা তারপরে কিন্তু আমি এই মাংসটা সুন্দর করে বসাই দিব। তো আমি মশলা মাইখা কতক্ষণ একটু রেখে দিব, তারপরে বসামো। তো এখানে মশলাটা মাখা হইলে আমি হাতটা ধোয়া দিয়ে অল্প করে পানি দিয়ে দিলাম, যাতে মাংস আর ডাইলেতে যেই পানিটা উঠবো আর এই পানিটা দিয়েই কিন্তু এই মাংসটা ডালটা সিদ্ধ হয়ে যাব। তারপরে কিন্তু আমি করবো। তো আমি কতক্ষণ রেখে দিয়েছিলাম, তারপরে বসাইছি। যখন একটা বলক আইছে আপনাদের দেখাইতেছি, দেখুন কীরকম হয়েছে। তারপরে কিন্তু আমি আবার একটু মশলাটা লাইরা সাইরা চুলার আঁচ কমায় কমায় কিন্তু আমি এই ডালটা আর মাংসটা সিদ্ধ করবো এই পানিটা দিয়েই। তো ভালো মতন ডাইখা তারপরে রান্না করবো। যখন দেখুন হয়ে গেছে মানে কষায় নিছি, কষার ভিডিওটা দেখাইতে ভুলে গেছি। তো এখানে দেখুন কষান হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এখানে পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে তারপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিছি। দিয়ে কিন্তু এখন ডাইকাই মাংসটা রান্না করবো। তো আমার এই বুটের ডাল দিয়ে খাসির মাংস রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে একবার হলো মাংস রান্না করে দেখেন, বুটের ডাল দিয়ে অনেকই মজা লাগে। তো এখানে দেখুন যখন সুন্দর করে 2-3টা বলকা একটু সিদ্ধ হয়ে আছে ডাল ডুল সব, তারপরে কিন্তু আমি এখানে গরম মশলার ফাঁকি আর জিরার ফাঁকি দিয়ে দিলাম একসাথে সুন্দর করে টাইলা দিয়ে। এখন আমি আরেকটু ভালো করে লাড়াচাড়া দিয়ে তারপরে কিন্তু আমি আরেকটু পানিটা শুকান পর্যন্ত মাংসটা রান্না করবো। তো এখানে দেখুন পানিটাও শুকিয়ে গেছে আর মাংসটা কিন্তু সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, ডাইলও সিদ্ধ হয়ে গেছে। আর যখন এরকম তেল তেল উঠতে মাংসটা শুকিয়ে গেছে তারপরে কিন্তু আমি নামাই দেবো। তো দেখুন এখানে কিন্তু আমার মাংস রান্নাটা পুরো সম্পূর্ণ হয়ে গেছে।